বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি ক্ষতিপূরণের দাবিতে বুধবার সোনামুড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছে সোনামুড়া জেলা কংগ্রেস কমিটি। জেলা কংগ্রেসের সভাপতি দীপক চক্রবর্তীর নেতৃত্বে 15 সদস্যের এক প্রতিনিধি দল প্রদান করে এই ডেপুটেশন। তাদের অভিমত, দুবার বৃষ্টির কারণে কৃষি প্রধান সোনামুড়া মহকুমার প্রায় 700 কৃষকের ক্ষতি হয়েছে। তাদের ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রদান করতে হবে সরকারি ক্ষতিপূরণ। তার বাইরেও ছিল আরো 10 দফা দাবি। মহকুমা শাসক মানিকলাল দাস বলেছেন, যে সমস্ত দাবি তার পক্ষে পূরণ করা সম্ভব তিনি তা পূরণ করার চেষ্টা করবেন। বাকি দাবিগুলি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং কৃষি দপ্তরের কাছে প্রেরণ করবেন। একটা ডেপুটেশন ওনারা এখন দিয়েছেন যে কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে উল্লেখ করেছেন ওনারা। তো অলরেডি আমাদের বিভিন্ন লেভেলে সার্ভে চলছে, এগ্রিকালচার ডিপার্টমেন্টও মাঠে কাজ করছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ওদের ক্ষতি আইডেন্টিফাই করে সেটা বিহিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং ওনারা আজকে যে এই দাবিগুলোই রেখেছেন, তো আমি ওনাদের বলেছি যে আমি আবার এগ্রিকালচার দপ্তরের নজরে আবার নেব এবং আমাদের সাব ডিভিশন অ্যাডমিনিস্ট্রেশনের মেশিনারি যারা আছে, তহসিলদার আছে, আরআই আছে বা ডিসিএম আছে, ওনারাও কাজ করবেন এবং যারা যারা রিয়েল ক্ষতিগ্রস্ত কৃষক আছে তাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয় সেটা অবশ্যই করা হবে। সারা রাজ্যে অকাল বর্ষণে কৃষকদের প্রচণ্ড ক্ষতি হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে কৃষকদের, বিশেষ করে সবজি চাষিদের এবং ধান চাষিদের এই অকাল বর্ষণে আমাদের এই সোনামুড়া সাব ডিভিশনে অত্যন্ত ক্ষতি হয়েছে এবং আমরা জেলা কংগ্রেস কমিটির তরফ থেকে একটা প্রতিনিধি দল আমরা ক্ষতিগ্রস্ত বিভিন্ন গাছসভাগুলি আমরা পরিদর্শন করেছি, আমরা গেছি এবং বিভিন্ন গাছসভাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে আমরা আলোচনা করেছি এবং কৃষকদের সাথে আলোচনার পরে আমরা সেটা বুঝতে পারলাম যে এটাকে মহকুমা শাসকের নজরে আনা দরকার। সে কারণে আমরা সোনামুড়া জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে 15 সদস্য প্রতিনিধি দল আমরা 11 দফা দাবি নিয়ে আজকে মহকুমা শাসকের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি।